অনেকেই এই ট্রেনে চেপে বসেছেন, দর্শকদের কি বলবেন? এখন তো জাস্ট ইন্টারভাল হলো, আমারই চোখে দেখতে দেখতে চোখে জল এসে যাচ্ছিল। নিশ্চয়ই দর্শকদের তাই মনে হচ্ছে। ইটস ভেরি ইমোশনাল ফিল্ম। প্রত্যেকে খুব ভালো, আমি সবাইকে দেখছিলাম আর ভাবছিলাম প্রত্যেকে কী ভালো অভিনয় করেছে, সবাই যে যার সক্ষেত্রে কী ভালো। আর আমি মনে করি যে একটা সিনেমা সবাইকে নিয়ে তৈরি হয়, সবার সাধারণ একটা দারুণ কাজ হয়। এই ছবিটা আমার মনে হয় প্রত্যেকের জীবনে সবাই খুব উজাড় করে দিয়েছে এই ছবিটা। আর লক্ষ্মীকান্তপুর এবং আমাদের সঙ্গে একটা দারুণ কানেকশন আছে। লক্ষ্মীকান্তপুর, ক্যানিং, এই সব নামগুলো ছোটোবেলা থেকে শুনেই বড় হয়েছে। আর এখান থেকে এত দূর থেকে মানুষ কাজ করতে আসে, আজকে তাদেরকে সেলিব্রেট করা, তাদের নিয়ে ছবি করা, এটা সত্যি একটা খুব ভালো প্রয়াস। রামকে অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ, এবং আমাদের প্রডিউসার ঋতুদি একটু দেখি, একটু ছবিটা করতে আমার ঋতুদি, কতক্ষণ লাগলো আজ সাজতে? কতক্ষণ লাগলো সাজতে? সাজতে আমি আমার ট্রেডিশনাল লুকই করেছি। আমি প্রত্যেকবার বেলাতে যেমন করেছিলাম, কারণ আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতি, আমাদের যে একটা নিজস্ব আভিজাত্য আছে, সেইটাই আমি চেয়েছি। টিপটাই নতুনত্ব এবারে তোমার, তাই না? শাড়ির সাথে ম্যাচ করে একটু চুলটা দেখো। আচ্ছা ঋতুদি, একটা দিন যদি জানতে পারো আমাদের কেয়ার গিভাররা আসবে না, ধরো সকালে একটু জানলে। আজকেই আমার শাশুড়ির কেয়ার গিভারের সঙ্গে আমার কথা হচ্ছিল, মানে কিছু একটা ছোটো সমস্যা হয়েছে, সেটা নিয়ে কথা বলছিলাম। যদি কখনো শুনি তারা আসছে না, তখন মানে আতঙ্কিত হই, কারণ তাদের সঙ্গে আমাদের জীবন ভীষণভাবে জড়িয়ে গেছে, আমরা ডিপেন্ডেন্ট হয়ে গেছি। কখনো লক্ষ্মীকান্তপুর লোকাল না হলেও ক্যানিং কিংবা বনগা লোকালে চড়েছো কখনো? নিশ্চয়ই চড়েছি সময়। ইনফ্যাক্ট একটা ট্রেন জার্নি আমরা করেছিলাম একটা শুটিংয়ের সময়, সেইটা আমার মনে আছে। ছোটোবেলায় হয়তো করেছি, ছোটোবেলায় অনেক ট্রেনে চলেছি। ডেস্টিনেশন ছিল শান্তিনিকেতন গেছি অনেক সময়, আর অনেকবারই ট্রেনে চলা। আর আমার ট্রেন জার্নি খুব ভালো, আই লাভ।